প্রথমে আমি বিশ্ববাসীকে নমস্কার জানাই। আমি একজন মাটির গানের শিল্পী এবং তৎসঙ্গে আমি বাঁশি নির্মাতা। আমি রাজনীতিক কোনো কিচ্ছু না, কিন্তু এই বিশ্বের পরিস্থিতি এই ইউটিউবে চ্যানেলে নিউজে টিউজে দেখতে দেখতে মানে ব্রেনগুলা আর ফাংশন করেন না কিছু। তো আমার ছোটো মুখে বড় কথা একটু বলতে চাই। আমি প্রথমে আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী দামোদর দাস নরেন্দ্র মোদীকে আমি নমস্কার জানাই। তৎসঙ্গে আমার ভারতের যতগুলা ছোট থেকে বড় বড় ছোট বড় কর্মী যারা আছেন, আমরা ভারত রক্ষা যারা করেন ভারতে, ভারতবাসী, সবারকে আমি নমস্কার জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। তো আমাদের ভারতবর্ষ যে অল্প দিনে মোদিজির নেতৃত্বে এবং মোদিজির সঙ্গী যারা আছে তাদের নেতৃত্বে ভারত অল্প দিনে যে উন্নত হচ্ছে, এতে বিশ্বের আমরা চতুর্থ শক্তি ভারত। তো আমাদের উপরে আছে, নিচে আছে, কিন্তু অনেকে ভালো চোখে দেখছে না। মানুষ ভালো চললে ভালো চোখে দেখে না, তবে ভালো চোখে দেখে কখন, যখন সিপাত পড়ে, চাপে পড়ে, তখন ভারতকে ভালোবাসে। আর চাপে না পড়লে কিন্তু ভারতকে ভারতের যে উন্নয়ন হইতেছে তাদের জ্বলাপুরা হয়। তারা চায় না ভারতের উন্নয়ন হোক, কিন্তু ভারতের আমাদের মোদিজির নেতৃত্বে বিশ্বের মাঝে যে উন্নয়ন হচ্ছে, কিন্তু চাপে পড়ে ভারতকে বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে তারা ভারতকে ধ্বংস করার, নিচে নেওয়ার মতো পরিকল্পনা সবের আছে। কেউ কারো বালা খাইতে দেখতে পারে না, এটা আপনারা সবাই জানেন, আমি শুধু না, সবাই জানেন। তো বর্তমানে যে পরিস্থিতি চলছে, আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের তারপরে যারা আছে, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতি সহ যে ছোটো ভিখারি পর্যন্ত এই ভারতের যারা আছে, একদম ছোটো বড় সব মানুষ, যদি আমরা এক হইতে পারি না, তো ভারতের ক্ষতি করার জন্য অনেক অনেক বসে আছে। কিন্তু আমার ছোটো মুখে বড় কথা, আমি দেখতেছি বহুত নিউজ আমি দেখি, তার মাধ্যমে আমি বললাম, আমি মূর্খ, আমার কথা শুনলে শুনতে পারেন, না শুনলে না শুনতে পারেন, আমি তো দেখি, দেখলে শিক্ষা হয়। তাই ভারতকে ধ্বংস করার তো চতুর্প্রান্তি আছে আমাদের। চায়না তো 1 নম্বর শত্রু, তারপরে পাকিস্তান, এখনও বাংলাদেশও মানে মহাশত্রু হইয়া দাঁড়াইছে, মানে আমাদের শত্রুদের চাইলে। তো ট্রাম্প পাশ করলেই যে আমাদের ভারতের খালি উন্নতি করবে, আমরা কারো আশায় বসে থাকবো না। ডোনাল্ড ট্রাম্প বসেছে গদিতে, কিন্তু যে ভারতের উন্নত করবে এটা বিশ্বাস করলে হবে না, একান্ত বিশ্বাস করলে হবে না। কারণ আমেরিকা তাদের নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না, এবং তার নিজের স্বার্থের জন্য ভারতকে ধাক্কা দিতে পারে, আবার স্বার্থ থাকলে উন্নতির পথেও নিতে পারে। এই বলে আমি বেশি বললাম না। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি তো সাধারণ মাটির গানে শিল্পী, মাটির ঘরে বসে আছি, আমি এত বড় কথা বললাম, যদি ভুল ত্রুটি হয় আমার মার্জনা করবেন, আমার কমেন্ট করবেন, এবং আমার 9864457443 আমার এই নম্বরে কলও করতে পারেন। এই বলে আমি আবার ভারতের এবং বিশ্বের সনাতন ধর্মীদের কাছে আমি শত শত নমস্কার জানাইলাম, আন্তরিক অভিনন্দন।